নমস্কার বন্ধুরা, আমি চ্যানেলে সাধারণত ডেইলি ব্লগ শেয়ার করি, সেটা ঘুরতে যাওয়া রিলেটেড হোক অথবা পড়াশোনা রিলেটেড হোক। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। অন দ্য পাবলিক ডিমান্ড ইউ অর্গানাইজ আ পডকাস্ট। অ্যাকচুয়ালি পডকাস্ট না, এটা আমাদের মধ্যে হবে ক্যাজুয়াল আলোচনা। টপিক হলো এক্সপেরিয়েন্স, প্রবলেম অ্যান্ড সলিউশন। এই ধরনের ভিডিওতে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য পুরোটাই হবে ক্যাজুয়াল আলোচনা। তবে এটুকু অ্যাসুরেন্স আমি দিচ্ছি, ভিডিওটা প্রচুর হেল্পফুল হবে, কারণ কিছু কিছু কমন প্রবলেম থাকে স্টুডেন্ট লাইফে, সেইগুলো আজকে ডিসকাস করা হবে। আমার ডেইলি ব্লগে কিছু না কিছু টিপস, সলিউশন, পড়াশোনা রিলেটেড আমি শেয়ার করতেই থাকি। অ্যাকচুয়ালি বলতে পারো আমার ডেইলি লাইফের এক্সপিরিয়েন্স। তবে আজকের ভিডিওতে এগুলো নিয়ে ডিসকাস হবে আমাদের দুই বন্ধু প্রশান্ত আর প্রীতমের সাথে। পুরোটা হবে এক্সপিরিয়েন্স বেসড, তো যারা নতুন প্রিপারেশন শুরু করছো অথবা প্রিপারেশন ফেজে আসো তারা রিলেট করতে পারবে, কারণ যা ডিসকাস হবে সেগুলো প্রিপারেশন ফেজে কমন প্রবলেম, আর সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তাহলে বেশি মানুষ না করে শুরু করা যায়। একটা কমন প্রশ্ন কমেন্টে সব থেকে বেশি আসে যে দাদা 10-12 দিন পড়াশোনা করলাম কিংবা এক সপ্তাহ পড়াশোনা করলাম, তারপরে 2-3 দিন আমার এমনি নষ্ট হয়ে যায়, পড়াশোনা ফোকাস আনতে পারি না, ঠিকঠাক করে পড়াশোনা হয় না, মনে হয় না পড়তে বসবো, ইচ্ছা করে না। এই যে এই প্রবলেমটা, এটা আমি এরপরে একটা কমন প্রশ্ন, সেটা হলো কত সময় পড়া উচিত? 6 ঘন্টা। প্রোডাক্টিভিটিটা দেখতে হবে। আমি জোর করে 12 ঘন্টা বইয়ের সামনে বসে আছি, কিন্তু আমার হচ্ছে 2 ঘন্টার কাজ, তার থেকে 2 ঘন্টা পড়াই বেশি। একদমই তাই। আর স্লটের ম্যাক্সিমাম টাইম কত হতে পারে? আমার চ্যানেলে অনেক ছোট ভাই বোনেরাও ভিডিও দেখেন, অনেকেরই কোয়ারি যে দাদা প্রিপারেশন কখন শুরু করা উচিত, কিভাবে শুরু করা উচিত, অনলাইন নাকি অফলাইন, এই নাকি। তো এটা অনেকেরই প্রবলেম যে প্রিপারেশন ফেজটা আমি কি করে শুরু করবো, কিভাবে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করা যায়, আর কোন অ্যাপ্রোচে করলে সবথেকে বেস্ট হয়। আর এটা খুব কমন কোশ্চেন, প্রচুর কমেন্ট আসে এটা নিয়ে, যে সকালে পড়া ভালো না রাতে পড়া ভালো? ক্লাস কমপ্লিট করবো, তারপরে প্র্যাকটিস করবো, গিয়ে শেষ হওয়ার পরে সেটা করলে কিন্তু চলবে। এই জায়গাটা সবারই ভুল হয়, আমারও ভুল আছে। ওটা মাথা থেকে বেরিয়ে যায়। এই তিনটা জিনিসে যদি কেউ ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে মানে এক্সাম ক্র্যাক করার খুব কাছাকাছি সে পৌঁছে যাবে। আর নিজের হেলথের দিকে আমরা ভুলে যাবো। লং টার্ম, হ্যাঁ, লং টার্মে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি অলরেডি প্রিপারেশন জার্নিতে আছি, আর প্রীতম আমার রুমমেট, ও প্রিপারেশন জার্নিতে আছে। আর প্রশান্ত রিসেন্টলি জব পেয়েছে সিজিএল এর থ্রুতে, জিএসটি ইন্সপেক্টর পোস্টে। তোর সাথে কিছু কনসেপ্টের আলোচনা আমরা আজ করবো। তাহলে প্রশান্ত, তুমি নিজেই আমাদের অডিয়েন্সকে কিছু নিজের ব্যাপারে ডিটেলস শেয়ার করো। আচ্ছা, তো সবার আগে নমস্কার সবাইকে। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের অ্যাওয়েটেড একটা ভিডিও ছিল। আমরা ডিসকাস করেছিলাম যে না, একটা ভিডিও আমরা করব, মানে তিনজন মিলে একটা ডিসকাশন করব। তো সাগর আমাকে বললো যে ওর চ্যানেলে অডিয়েন্সরা যারা মানে ওর ভিডিও দেখে, তারাও প্রিপারেশনের মধ্যে অনেকে আছে, তো তাদেরকে কিছু মেসেজ আমাদের তরফ থেকে যদি আমরা দিতে পারি। অ্যাকচুয়ালি প্রশান্ত আমাদের রুমে এসেছিল, প্রীতমের থ্রুতেই ওকে মারছে না, কিন্তু প্রশান্ত অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, সেটা আমি জানতাম না, কিন্তু প্রীতমের থ্রুতে আমার সাথে পরিচয় করে আমাদের রুমেও আসে। তখন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যেহেতু আমি ডেইলি ব্লগ বানাই, ডেইলি ব্লগে শেয়ার করেছিলাম, আর বলেছিলাম যে ও এই পোস্টে আছে। তো তখন প্রচুর কমেন্ট এসেছিল যে দাদার কাছ থেকে কিছু ডিটেলস শেয়ার করে, কি করে পড়াশোনার টিপস, সিজিএল টিপস কিছু দাদার কাছে নেওয়া যায় নাকি। তো সেই জন্যই আজকে এই আলোচনাটা হয়েছে। প্রশান্ত এসছে টাইম বের করে নিজের বিজি শিডিউলের মধ্যে, আর সেখানে আমরা আজ আলোচনাটা করছি। তার আজকে আমার যাদের বাড়ি থেকে ওর নিজের ব্যাপারে কিছু শুনে নিই। ও কবে জব পেয়েছে, কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, মোটামুটি কোন পোস্টে আছে আর কোথায় পোস্টিং আছে, তো ছোটখাটো ডিটেলস প্রশান্ত যেটুকুনি মনে করে সেটুকুনি শেয়ার করো। তো আমার নাম প্রশান্ত সরকার, আমার বাড়ি রায়গঞ্জে, রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে। তো আমি 2017-তে মাধ্যমিক পাস করি এবং 2019-এ উচ্চ মাধ্যমিক পাস করেছি। তো তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার 2022-এ, এবং সেটা আমার বেলঘরিয়াতে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে আমার কমপ্লিট করেছি কেমিস্ট্রি অনার্স নিয়ে। তারপর 2023 থেকে আর কি বলতে গেলে আমি এই কম্পিটিটিভ যে এক্সাম, এই লাইনে আর কি আমি এসেছি। যখন কলেজ এখানে আসলে তখন কি তোমার মানে কোচিং কি করেছিলেন, অনলাইন অফলাইন? তখন তো অনলাইন খুব একটা হয়তো ছিল না, কোচিং কিভাবে শুরু করেছিলেন, মানে নিজের কমপ্লিট লাইনে পড়াশোনা কিভাবে শুরু করেছিলেন? মানে এই বিষয়ে আমি একটু বলি যে অ্যাকচুয়ালি আমি এই যে সিজিএল এক্সামটা, এই এক্সামটার জন্য আমি 2021 থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া শুরু করেছিলাম। কারণ আমি তখন 2000, তো সবাই জানেই যে 2020-তে লকডাউন, তারপর সেই সময়টা একটা পড়াশোনার গ্যাপ চলে এসেছিল। ঠিক আছে, মানে অনার্স জিনিসটার প্রতি আমার একদম মানে ভালোবাসাটা চলে গিয়েছিল। আমি তখন ভাবলাম যে না, আমি এই অনার্স আর মানে ঠিকভাবে করতে পারবো না, জাস্ট গ্র্যাজুয়েশনটা করি, কিছু একটা তাড়াতাড়ি করতে হবে। তো সেই জন্য আমি ঘাটাঘাটি করছিলাম। তো তখন সেই সিজিএল এর যে পোস্ট বা সিজিএল থেকে কি কি মানে পোস্টে সিলেক্ট হওয়া যায় বা এক্সামটা কিভাবে হয় না হয়, সেই জিনিসগুলো আমি ইউটিউব থেকে ঘাটাঘাটি করে পেয়েছিলাম। ঠিক আছে, তো তারপরেই আমি দেখলাম সেখানে বিভিন্ন রকমের পোস্ট আছে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর, আরো বিভিন্ন রকম বিভিন্ন মিনিস্ট্রিতে আমরা সিজিএল এর থ্রু দিয়ে জব পেতে পারি। অনলাইনেই প্রথম থেকে প্রিপারেশনটা ছিল। অফলাইনে আমি জাস্ট ইংলিশটা পড়তাম, যেখানে আমার প্রীতমের সাথে পরিচয়, সেই ইংলিশই আমি অফলাইনে পড়েছি, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো অনলাইনে পুরোটাই অনলাইনে আমি পড়েছি। তো আর বেশি অপেক্ষা করবো না, কিছু কিছু প্রশ্ন আছে আমাদের একদম রিয়েলিস্টিক, যেগুলো কমন প্রবলেম, সেইগুলো নিয়ে আমরা ডিসকাসে ঢুকে যাই। আর আজকে আমার যা যা কোয়ারি থাকবে, তোমাদেরই প্রশ্ন থাকবে, কমেন্ট বক্স থেকে আমি পুরো কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বারবার রিপিটেড হয়, সেই কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি। তো সেই কোশ্চেনগুলোই যা হবে তোমাদেরই কোশ্চেন, আমি শুধু প্রশান্তকে জিজ্ঞেস করবো। আর আমরা তিনজন মিলেই, যেহেতু প্রীতম অনেক এক্সপিরিয়েন্স, তো প্রীতমের কাছ থেকেও কিছু এক্সপিরিয়েন্স আমরা শেয়ার নেবো, আর প্রশান্তের কাছ থেকেও নেবো। আমার আজকে কোনো ভূমিকা থাকবে না এখানে, যা থাকবে প্রীতম আর প্রশান্ত। একটা কমন প্রশ্ন কমেন্টে সব থেকে বেশি আসে যে দাদা 10-12 দিন পড়াশোনা করলাম কিংবা এক সপ্তাহ পড়াশোনা করলাম, তারপরে 2-3 দিন আমার এমনি নষ্ট হয়ে যায়,
পড়াশোনা ফোকাস আনতে পারি না, ঠিকঠাক করে পড়াশোনা হয় না, মনে হয় না পড়তে বসবো, ইচ্ছা করে না। এই যে এই প্রবলেমটা, এটা আমি নিজেও ফেস করি, অনেকবার আমি ভিডিওতেও বলেছি, আর আমি নিজেও রেগুলার ফেস করি। সেটা আমি 10-12 দিনে হোক কিংবা কোনো কোনো সপ্তাহেও ফেস করি, আর মাঝে মাঝে 10-15-20 দিনও হয়ে যায়। তো এই জিনিসটা কি মানে কমন প্রবলেম, সবাই ফেস করে, নাকি এটা কেন হয়? না না, এটা সত্যি, এটা কমন প্রবলেম। ঠিক আছে, এটা এমন না যে আমরা যে অ্যাসপিরেন্ট আর কি, যে এই জিনিসটা ফেস করছে, সে হয়তো ভাবে যে না আমি একাই কি এটা ফেস করছি, বাকিরা তো পড়াশোনা করছে, আমার কেন এরকম হচ্ছে, আমার কেন মনোটোনাস ফিল হচ্ছে। একটা ব্যাপার কি, যে যখন আমরা প্রিপারেশন ফেজে থাকি বা সেই প্রিপারেশনটাকে আমরা মানে একদম এমন ভাবে নিয়ে এগোচ্ছি যে না আমাকে চাকরি পেতেই হয়, এবার এই জায়গাটা থেকে কি হয় যে ধরো একই জিনিস আমি ক্লাস করছি, আমি একটা শিডিউলের মধ্যে আছি, আমি ক্লাস করছি, ক্লাস করতে 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 আমার তো একটা স্বাভাবিক যে আমার মাইন্ড তো অনেক কিছুতে অভ্যস্ত ছিল এতদিন। হঠাৎ করে আমি একটা জায়গাতে যখন আটকে গিয়েছি, তখন কি হবে না, আমার কিছুদিন বা একদিন বা 2 দিন বা 3 দিন যেতে যেতে মনে হবে না আমার ভালো লাগছে না, এখন আমাকে অন্য কিছু একটু বাইরে মাইন্ড ফ্রেশ করতে হবে, বাইরে বেরোতে হবে, বা এরকম একটা এটা করলে সময় নষ্ট হবে না? 7 দিন যদি প্রত্যেক 10 দিন 12 দিন যদি আমি 2-3 দিন করে এরকম সময় নষ্ট হয়, তাহলে তো কিছুটা সময় নষ্ট হয়ে যায়। 2 দিন মানে অনেক। হ্যাঁ, 2 দিন সময় নষ্ট, তো এটা তো বেশি, সত্যি তাই। কিন্তু আমার মতে যেটা আমি মানে মনে করি, যে যদি ধরো একটা লং টার্ম প্রিপারেশন জার্নি হয়, ধরো সাপোজ এক্সাম 2027, এটা 2026, তো তুমি 2027 টার্গেট করেছো, এবার তুমি পড়াশোনা শুরু করেছো সেই বেসিসে, এবং তুমি এটা ডিসাইড করেছো যে আর যাই হয়ে যাক না কেন, ডেইলি আমি অন্তত 8 ঘন্টা পড়াশোনা করবো, এটা আমি ডিসাইড করেছি। ঠিক আছে, হ্যাঁ মাঝে অনেক কিছুই আসবে, বিভিন্ন প্রোগ্রাম থাকবে বা কোনো কিছুতে এনগেজমেন্ট থাকতেই পারে, সেটাতে যেতেই হবে, সেগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটা যদি তুমি ঠিক করে নাও যে আমি 8 ঘন্টা করে পড়বো এবং আমি চেষ্টা করবো যেন সেটা ডেইলি হয়, তাহলে এবং বাকি জিনিসগুলোও আমি তার সাথে মেনটেন করবো, যে আমি সবসময় পড়েই যাচ্ছি সারাদিন ধরে, তা না। আমার যখন মনে হচ্ছে না আমি একটু বাইরে বেরোবো, একটু হেঁটে আসবো বা কারোর সাথে একটু দেখা করে আসবো বন্ধুদের সাথে, সেটা তুমি করতেই পারো, সেটাতে কিন্তু খারাপ কিছু নেই, বরঞ্চ জিনিসটা একদম হয়ে যায়। হ্যাঁ, না হলে তুমি পড়াশোনার মধ্যেই আছো, পড়াশোনা করে যাচ্ছ সারাদিন ধরে, ক্লাস করে যাচ্ছ বা কোচিং করে যাচ্ছ, সেটাতে কি হবে, তোমার তো একটা বোরিং ফিলিংস চলে আসবেই। তো সেটার জন্য অবশ্যই তুমি একদিন গ্যাপ নিতেই পারো। ঠিক আছে, গ্যাপ নেওয়াটা খারাপ না, তবে না সেটা গ্যাপ বেশি দিন বেশি যেন দিন না হয়। যেন না হয়, সেটা 2-3 দিন 5 দিন যেন না হয়, একদিন ঠিক আছে, আমি 6 দিন পড়লাম, একদিন গ্যাপ নিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে, মানে ডেইলি পড়াশোনাটা করতে হবে। যেই কদিন যে 6 দিন তুমি পড়াশোনা করবে, তো 6 দিন তোমাকে চিন্তা করে নিতে হবে যে আমার যেন 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা হয়, সব যেন কভার হয় daily। এরপরে একটা কমন প্রশ্ন, সেটা হলো কত সময় পড়া উচিত? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা? অনেকে এটাও বলে যে ডেইলি 15 ঘন্টা করে পড়বে। তো এটা তোমাদের মনে হয় কি, যে কতক্ষণ পড়া উচিত? তো আমার মনে হয় যে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, কারো হয়তো 3-4 ঘন্টাতে পড়াশোনা হয়ে যায়, কারো সেটা 13 ঘন্টা 14 ঘন্টাও লেগে যায়। এবার সেটা ডিপেন্ড করে পার্সেন্ট টু পার্সেন্ট, মানে তোমার ক্যাপাবিলিটি কত আছে, তুমি কতটা জানো, আর তোমার মানে কতটা জানতে হবে সেই জিনিসগুলোর উপরে। কারণ আমরা যদি, আমার যতটুকু মানে ফিল হয়, কম্পিটিটিভ এক্সামে যদি আসি, তো আমাদের কি লাগে, ম্যাথ, ইংলিশ, রিজনিং আর জিএসডিকে, এই 4টা জিনিসই লাগে। এবার অনেকের দেখো যে ম্যাথের হয়তো ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, তো সে ম্যাথ করতে তার বেশিক্ষণ সময় লাগবে না, তার ম্যাথে বেশি সময় দিতে হবে না, সে মোটামুটি যদি সব কনসেপচুয়ালি ক্ল্যারিটি থাকে, তাহলে সে কোনো প্র্যাকটিস বুক ধরে উঠিয়ে নিল, প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তার হয়ে যাবে, তাহলে তার সময় সেখানে কম লাগছে। এবার অনেকে হয় ম্যাথটা উইক, তাহলে তো তাকে তো ম্যাথে সময় বেশি দিতেই হবে। তো এইভাবেই যদি তুমি সাবজেক্ট ওয়াইজ দেখো বিষয়টাতে, তাহলে যেই সাবজেক্টে তোমার স্ট্রং পয়েন্ট আছে, তাহলে সেই সাবজেক্টে তোমার কম সময় দিতে হবে, বাকিগুলোতে বেশি সময় দিতে হবে, তাদের বেশি সময় লাগবে, ওই সাবজেক্টে কম সময় লাগবে। আর যদি এমন হয় যে না সবার 4টাতেই প্রবলেম আছে, 4টে টপিকে ভালো মতো পড়তে হবে, তাহলে তো তার তো বেশি সময় লাগবে, 10 থেকে 12 ঘন্টা তো মিনিমাম লাগবে। আর যদি কারো ওই কম সময় বলতে গেলেও তার 5-6 ঘন্টা আর বিশেষ করে ইনিশিয়ালি টাইমটা বেশি লাগে, যত দিন যায় পড়াশোনার মধ্যে ঢুকতে থাকি তখন শুধু প্র্যাকটিস থাকে, তো সেক্ষেত্রে কম সময়, পরের দিকে হয়তো কম হয়ে যায়, 6 ঘন্টা 8 ঘন্টা বা 4 ঘন্টা পড়লে হয়ে যায়। ইনিশিয়ালি হয়তো আমার মনে হয়, যেটা আমি পার্সোনাল ফিল করেছি, যে প্রথমে আমার টাইম বেশি লাগবে, এখন সেই জায়গাটা কম দিলেও আমার সেটা হয়ে যায়। ইনিশিয়ালি ক্লাসগুলো করতে হয়, হ্যাঁ। তো ওতে একটা বড় ডিউরেশন চলে যায়। হুম। এবার যখন ক্লাসগুলো একবার কমপ্লিট হয়ে যাবে, তখন প্র্যাকটিস করলে টাইমটা অনেকটাই কম হয়। আর কোশ্চেনটা যেটা ছিল যে কত ঘন্টা, মেইনলি প্রোডাক্টিভিটিটা দেখতে হবে। আমি জোর করে 12 ঘন্টা বইয়ের সামনে বসে আছি, কিন্তু আমার হচ্ছে 2 ঘন্টার কাজ, তার থেকে 2 ঘন্টা পড়াই বেশি। একদমই তাই। আর স্লটের ম্যাক্সিমাম টাইম কত হতে পারে? আমাকে এটা অনেকে প্রশ্ন করো যে দাদা তুমি কতক্ষণ একটা স্লট কতক্ষণ রাখো। আমি প্রথমে বলে দিই যে আমি কতক্ষণ রাখি। আমি একটা ম্যাক্সিমাম স্লট আমি 4 ঘন্টাও রাখি, কিন্তু ভিডিওতে 4 ঘন্টা দেখাই হয়তো, কিন্তু 4 ঘন্টা আমি কোনোদিন একসাথে বসে থাকি। হয়তো ভিডিও 4 ঘন্টা চলছে, কিন্তু অ্যাকচুয়ালি 4 ঘন্টা না, হয়তো 4.5 ঘন্টা চলছে। আমি প্রত্যেক 1 ঘন্টা হোক, 50 মিনিটে হোক, 1.5 ঘন্টায় হোক, একটা 10 মিনিটের হোক, 5 মিনিটের হোক ব্রেক নিয়ে আমি এটা আমি মেনটেন করে চলি। আর
তবে নর্মালি আমার স্লট থাকে 2 ঘন্টা, কারণ একটা ক্লাস করে সেটা রিভিশন 8 ঘন্টা, 1.5 ঘন্টা ক্লাস থেকে 8 ঘন্টা আমি একটা রিভিশন দিয়ে দিই। মোটামুটি আমার স্লট ম্যাক্সিমাম থাকে 2 ঘন্টা। তবে কোনো কোনো সময় যদি আমার খুব প্রোডাক্টিভ আমি ফিল করি বা খুব ফোকাস ফিল করি, এনার্জেটিক মনে হয়, তখন আমি 4 ঘন্টা টেনে দিই। তবে সেটা 4 ঘন্টার মধ্যে এরকম আমার গ্যাপ থাকে, 10 মিনিট 15 মিনিট বা 5 মিনিট আমার গ্যাপ থাকে। তো এটা তোমাদের কি মনে হয় যে কতক্ষণ? এক সিটিং এ একজন সবাই আলাদা আলাদা টাইম পড়তে পারে। যেমন আমি হয়তো যদি 2 ঘন্টা পড়তে পারি, কেউ একটানা 3 ঘন্টা পড়তে পারে। এবার একটা সময় গিয়ে শেষের দিকে না মন থাকে না, তখন শুধু ঘড়ির দিকে চোখ যায়, 10 মিনিট আর 15 মিনিট। তার থেকে ভালো আমরা ছোট ছোট টাইম নিই, 10 মিনিটের ব্রেক নিয়ে আবার পড়ি। স্লট রাখছে 3 ঘন্টা, 1.5 ঘন্টা পড়ে 20 মিনিট ব্রেক নিয়ে আবার 1.5 ঘন্টা পড়ে নিচ্ছি, তাহলে জিনিসটা আরো প্রোডাক্টিভ হয়। তো আমার যেটা মনে হয়, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে সময়টা, আজ থেকে ধরো 2024-এর সেই সময়টা, তখন আমি কি করতাম যে আমারও এরকম স্লটের ডিভিশন ছিল। প্রথমে সকালের দিকে একটা স্লট থাকতো, তারপর ধরো দুপুরে লাঞ্চের পরে একটা স্লট থাকতো, তারপর আবার ধরো বিকেল থেকে একটা স্লট, একদম রাত অবধি সেটা কন্টিনিউ চলতো। তখন ওই যে আমার যে ব্রেকের ব্যাপারটা ছিল, যে ব্রেক আমি কতক্ষণ নিচ্ছি, ব্রেক অবশ্যই দরকার। ব্রেক ছাড়া তুমি একটা না পড়তে পারবে না। তুমি হয়তো একটা ক্লাস করলে, ক্লাস করার পরে তোমার 5-10 মিনিট একটা ব্রেক প্রয়োজন হবেই, কারণ সেটাকে তো তোমার মাথায় বসাতে হবে। তুমি সঙ্গে সঙ্গে অন্য কিছু একটা স্টার্ট করে দিলে তাহলে তো মানে ব্যাপারটা একটা হ্যাপাজার্ড হয়ে যাবে। ব্রেক অবশ্যই দরকার, স্লটের মাঝখানে ব্রেক রাখতে হবে এবং স্লটগুলোকে এমন ভাবে ডিভাইড করতে হবে যেন প্রত্যেকটা টপিকই যেন কভার হয়ে যায় আমার। পরের কোশ্চেন শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করছি একটা প্রোডাক্টের ডিটেলস। অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলতে পারো। এটা হলো 11 অ্যাডাম প্লাস হ্যান্ডহেল্ড বডি ম্যাসাজার। প্রোডাক্টটা আনবক্স করা যাক আর ভেতরে কি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বেশ কম্প্যাক্ট সাইজের বক্স, যেগুলো প্রয়োজন সেগুলোই পাঠিয়েছে। এটাই হলো প্রোডাক্ট 11 ম্যাসাজার। এরই মধ্যে আরো একটা প্যাকেট আছে যার মধ্যে 4খানা হেড রয়েছে। এই 4টে হেড দিয়ে বিভিন্ন রকম ভাবে পুরো বডিটাই ম্যাসাজ করা যায়। আর সাথে রয়েছে এই প্রোডাক্টে 1 বছরের ওয়ারেন্টি। 1 বছরের মধ্যে কিছু হলে কিন্তু ওরা পুরোটা রিপেয়ার করে দেয়। এটা হলো প্রোডাক্ট, আর বক্সের ভিতরে এইগুলোই ছিল। এবার একটু চালিয়ে দেখা যাক জিনিসটা কিভাবে কাজ করে। প্রোডাক্টটা প্রথমত খুবই হালকা, এক হাত দিয়ে ইউজ করা যায়। বোর্ডে দিয়ে অন করলাম আর এটা এখন চলছে। গোল যে সুইচটা রয়েছে এটা দিয়ে এর স্পিড বাড়ানো কমানো যায়। মাথায় হেড বা ক্যাপগুলো লাগানো কিন্তু খুব ইজি। প্রেস করে একটু ঘুরিয়ে দিলে সেটিং হয়ে যায়। আর এর উপর আরো একটা আবরণ থাকে, এটাকে মেশ বলে, তো এটা এর উপরই সেটিং করতে হয়। এটা সেটিং করে একবার চালিয়ে দেখলাম তোমাদের। গতকাল শোল্ডার আর ট্রাইসেপ এক্সারসাইজ করেছিলাম, বেশ ব্যথা ছিল কাল থেকেই। জিনিসটা এসে বেশ ভালোই হলো। এটা হলো একদম নর্মাল হেড, এটা দিয়ে শরীরের সব জায়গায় ম্যানেজ করা যায়। অ্যাকচুয়ালি বেশ ইজি টু ইউজ, কাউকে প্রয়োজন হয় না, একা একাই মোটামুটি করা যায়। আর এখন যেটা হাতে আছি এটা হলো ওয়েভি ম্যাসাজ হেড, কাঁধ পিঠ পায়ে এগুলোতে ম্যাসাজ করা যায়। আর এটা হলো বল ম্যাসাজার হেড, এটা দিয়ে হাতের তালু পায়ের তলায় পিঠে ম্যাসাজ করা যেতে পারে। আর এটা হচ্ছে তাইচি ম্যাসাজ হেড, আপ অ্যান্ড ডাউন তাইচি ম্যাসাজের জন্য ব্যবহার করা হয়। আর এটা তো বললাম মেশ, এটা এইগুলোর উপরে কভার করা হয়। প্রোডাক্টটা বিল্ড কোয়ালিটি দারুণ, সাথে 1 বছর ওয়ারেন্টি। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা ওভারঅল ভালোই বলা যায়। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলেও তোমাদের প্রয়োজন হলে প্রোডাক্টটা দেখে নিতে পারো। চ্যানেলে অনেক ছোট ভাই বোনেরও ভিডিও দেখেন, অনেকেরই কোয়ারি যে দাদা প্রিপারেশন কখন শুরু করা উচিত, কিভাবে শুরু করা উচিত, অনলাইন নাকি অফলাইন, এই নিয়ে কিছু বলো। প্রিপারেশন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, কারণ কারেন্ট সিনারিও যদি আমরা দেখি, কম্পিটিশন যেই লেভেলে এখন পৌঁছে গেছে, তাতে করে দেখতে গেলে তোমার মানে এইচএস পাস করো, যদি কম্পিটিটিভ এক্সাম টার্গেট থাকে তো প্রিপারেশন শুরু করে দাও। আর কিভাবে বলতে গেলে দেখো, এখন অনলাইন অফলাইন এই বিষয়টাতে অনেকেরই কনফিউশন থাকে যে অনলাইনে নেবো না অফলাইনে। এখানে প্রচুর কমেন্ট আসে যে অফলাইন নাকি অনলাইন। হ্যাঁ, আমার মতে বাইরে বেরিয়ে সময় নষ্ট না করে, কোচিং এ যাচ্ছি বাইরে, সেখানে গিয়ে একটা যাওয়া আসার একটা সময় নষ্ট হচ্ছে, সেখানে বসে থাকছি, ক্লাস হচ্ছে এবং সেখানে প্রোডাক্টিভিটি অনেক কম থাকে। তুমি ঘরে বসে এত কিছু অ্যাভেলেবেল এখন, সবথেকে বড় কথা ফিসটাও 10 ফিজেরও টাইমস বেশি অনলাইনে, অনেক বেশি আরো বেশি। যারা অফলাইনে পড়েছে তারা জানে যে ফিজের ব্যাপার কি থাকে, ঠিক আছে? তো সেই জন্য আমার মতে বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। বাড়িতে একটা স্টেবল ইন্টারনেট কানেকশন যদি থাকে, সবার কাছে স্মার্টফোন এখন অ্যাভেলেবেল, তো স্মার্টফোনে বিভিন্ন টিচাররা অনলাইনে পড়াচ্ছেন এবং সেই টিচারদের কাছে তোমরা অনলাইনে ক্লাস করো, বাড়িতে বসে পড়ো, এটাই সব থেকে বেটার। খরচাও কম, সময়ও বাঁচবে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা যে নিজে কোন সময় কোনটা পড়বো। এখন যদি অঙ্ক করতে ভালো লাগে সকালবেলা, তখন আমি অঙ্ক করতে পারছি। যদি মনে হয় বিকালবেলা আমি জিএস পড়বো, বিকালবেলা আমি জিএস পড়তে পারছি। যদি কোনদিন মনে হয় যে এখন ভালো লাগছে না, রাতে একবার টেনে দেবো, সেটা করতে পারছি। এটা হলো অনলাইনে অনেক সুবিধা। অনেকে অনলাইনে পড়তে পারে না, অনলাইনে অনেকের সমস্যা হয়, তো তাদের জন্য তারা চাইলে কোনো কোচিং সেন্টারে রিকমেন্ড করবো না ওভারঅল, কিন্তু সাবজেক্ট ওয়াইজ যদি কারো ম্যাথ দুর্বল হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল মানে কারোর কাছ থেকে টিউশন নিতেই পারি। তাহলে একবার পড়াশোনার ফ্লোটা শুরু হয়ে গেলে তখন আমি অনলাইনে শিখি, ফ্লোটা তোলার জন্য একটু গাইডেন্স নেওয়া যায়। আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম, তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সেরকম কোনো চেনাশোনা নেই যে আমাকে গাইড করবে যে কিভাবে কম্পিটিটিভ লাইনে পড়াশোনা শুরু করা যায়, কিভাবে সিলেবাসটা শেষ করা যায়। তো এই নিয়ে আমার প্রথমত অনেকটা সময় নষ্ট হয়েছিল, আর সেটা বুঝে উঠতেও আমার অনেকটা সময় লেগে গেছিল যে কিভাবে শুরু করবো, কি কি বই পড়বো। অ্যাকচুয়াল বই হয়তো শুরু করে দিয়েছিলাম আমি, কিন্তু যেই অ্যাকচুয়াল ওয়ে, সেই ওয়েটা কিন্তু আমার ভুল হয়েছিল। তো এটা অনেকেরই প্রবলেম যে প্রিপারেশন ফেজটা আমি কি করে শুরু করবো, কিভাবে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করা যায়, আর কোন অ্যাপ্রোচে করলে সব থেকে বেস্ট হয়, যে এই অ্যাপ্রোচ আমি করবো সমস্ত এক্সামগুলো আমার টার্গেট হবে। এটা নিয়ে কিছু বলো।
এখন কারেন্ট সিনারিও যদি আমরা দেখি, সেখানে একটা কম্পিটিশনের একটা হিউজ একটা মার্জিন চলে এসেছে, মানে কম্পিটিশন প্রচুর। এত বড় একটা সিলেবাস যে শেষ করতে হবে এবার কম্পিউটার। লোক আগেই যারা প্রিপারেশন শুরু করছে তারা আগেই ভেবে নিচ্ছে যে না, এতজন পরীক্ষা দিচ্ছে, প্রচুর কম্পিটিশন, তারপরে এত বড় সিলেবাস, আমি কিভাবে শেষ করব। তো এই জিনিসটা থেকে আমার যেটা মনে হয় যে কম্পিটিটিভ এক্সাম যদি কাউকে মানে ক্র্যাক করতে হয়, তাহলে তার কাছে 3টা জিনিসকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত সিলেবাস, প্র্যাকটিস, মক। এই 3টা জিনিসে যদি কেউ ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে মানে এক্সাম ক্র্যাক করার খুব কাছাকাছি সে পৌঁছে যাবে। বাকিটা আসবে হচ্ছে লাখ তো কিছুটা থাকে, এটা আমরা নিজেরাও ফেস করেছি, ঠিক আছে, তো সেটাও থাকে, কিন্তু সেটা নিয়ে ভাবলে হবে না, নিজের কাজের উপরে ফোকাস রাখতে হবে। আর প্রথমত সিলেবাস যদি বলি আমি, কিভাবে শেষ করতে হবে, অনলাইন যদি কেউ সাবস্ক্রিপশন নেয়, তাহলে অনলাইনে টিচারদের কাছে ক্লাসগুলোকে ঠিকঠাক করতে হবে, একদম মানে প্রথম থেকে প্রত্যেকটা টপিক ক্লিয়ার রাখতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করতে হবে। ক্লাসগুলো শেষ করে সিলেবাসটা হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করতে হবে। মানে এটা নিয়ে আমি একদম 5 ইয়ার্স প্ল্যান, ব্যাকলগ করা যাবে না, ক্লাস হচ্ছে সাথে সাথে কমপ্লিট করে দেবে হ্যাঁ, ক্লাসটা। কমপ্লিট করতে হবে, তার সাথে সেটার জন্য প্র্যাকটিসটাও প্র্যাকটিসটার সাথে সাথে রাখতে হবে, রিভিশনের সাথে সাথে রাখতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস রিভিশন এগুলোকে নিয়ে এগোতে হবে, কারণ আমি প্রথমে ক্লাস কমপ্লিট করব, তারপরে প্র্যাকটিস করব, গিয়ে শেষ হওয়ার পরে, সেটা করলে কিন্তু চলবে এই না। জায়গাটা সবারই ভুল হয়, আমারও ভুল হ্যাঁ, আছে, ওটা মাথা থেকে বেরিয়ে যায়। ক্লাস চলাকালীন মনে হয় জিনিসটা শিখছি, কিন্তু যেটা যদি পরবর্তী ক্লাসগুলো করতে থাকলে না, প্রিভিয়াস গুলো ভুলতে থাকবে। একসাথেই যদি রিভিশন আর প্র্যাকটিসটা হয়ে যায়, তাহলে বেশ কিছুটা মাথায় থাকে। ওটাকে মাথায় নিয়ে এগোতে হবে যে আমার যেন সাথে সাথে প্র্যাকটিসটাও চলতে থাকে। আর তারপরে যখন সিলেবাসটা মোটামুটি একটা 80 to 85% শেষ হয়ে যাচ্ছে, তখন মক দেওয়া শুরু করতে হবে। মানে মক ছাড়া তো কম্পিটিটিভ এক্সাম পাস করা তো পসিবলই না। যেগুলো অনলাইন এক্সাম হয় সিবিটিতে বা অফলাইনও বলতে পারো, সেগুলোতেও মক প্রচুর দিতে হয়। তো মক দিতেই হবে, মক প্রচুর দিতে হবে, এবং সেগুলো চেষ্টা করতে হবে সেকশনাল মক বেশি করে দেওয়ার। আর ফুল মকও দিতে হবে, কিন্তু সেকশনাল মকে আগে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, টাইম কতটা লাগছে আমার, কোন সেকশনে কতটা করে কি লাগছে, তো সেই জিনিসগুলোতে আগে বেশি ফোকাস করতে হবে। এবার যেহেতু আমরা এসএসসির প্রিপারেশনই মেইনলি নিয়েছি, তো ব্যাংকের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। ব্যাংকের ব্যাপারটায় যেমন ওদের সেকশনাল টাইমিং থাকে, তো সেটা নিয়ে আবার ওদেরও সেকশনালটাতে বেশি করে ফোকাস করতে হয়। কিন্তু এসএসসিতে কি হয়, মেইনলি এই সিজিএল বা যেগুলো এক্সাম হয়, এ পুরোটা 1 ঘন্টা সময় দিয়ে দিল, তার মধ্যে 100টা কোশ্চেন আছে। এবার তোমার যেটা মনে হচ্ছে তুমি আগে করো, নিজেকে টাইম ম্যানেজ করে নিজেকে টাইম ম্যানেজ করতে হবে। তো সেই নিজেকে টাইম ম্যানেজ করার জন্যই সেকশনাল মক দিতে হবে আগে, যে তুমি ম্যাথে তোমার 25টা কোশ্চেন আছে, তুমি কিভাবে 20 মিনিটের মধ্যে শেষ করবে, সেটা সেকশনাল মক দিয়েই তোমাকে ঠিক করতে হবে। আর স্কিপ করা, এই জিনিসটা তো মাথায় রাখতে হবে যে স্কিপ মকটা করতে মোস্ট হবে। ইম্পর্টেন্ট জিনিস। মক খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়। মক থেকে নিজের উইকনেস গুলো দেখা যায়, দেখা যায়। যে আমার কোন চ্যাপ্টার আটকাচ্ছে বা কোন জায়গায় আমি সিলি মিস্টেক করছি। সিলি মিস্টেকের মেন জায়গায় মক, ওটা আস্তে আস্তে সিলি মিস্টেককে মক দ্বারা ঠিক করতে হয়। এবার মক থেকে যদি আমি অ্যানালাইজটা ভালো করে করতে পারি যে এই চ্যাপ্টারের কোশ্চেন আমার আটকাচ্ছে, সেকেন্ড টাইম যখন আমি রিভিশন দেবো, তখন সব চ্যাপ্টার তো আমার দরকার নেই। আমি যে চ্যাপ্টার থেকে কোশ্চেন পাচ্ছি, আমি সেটা বারবার পড়ে কেন সময় করবো? হ্যাঁ, একদমই ঠিক। এটা গেল ওভারঅল একটা সিলেবাস, কিভাবে কোন অ্যাপ্রোচে আমরা এগোবো, সেটা গেল ওভারঅল একটা আলোচনা। কিন্তু সিলেবাসটা কিভাবে শেষ করবো, ম্যাথ, ইংলিশ, রিজনিং কোন অ্যাপ্রোচে করলে বেস্ট হয়, সেটা একটা আলাদা পুরো একটা টপিক, এটা অনেকটা বড় টপিক। এই ভিডিওর মধ্যে সেটা বলা সম্ভব হবে না। তো যদি মনে হয় যে সেই টপিকের উপর একটা কোনো ভিডিও লাগবে বা আলাদা ডিটেলস ডিসকাশন লাগবে, তোমরা কমেন্টে জানিও, আমরা সেটা নিয়ে ওটা আলোচনা করতে পারি। এখানে আমি একটু বলে রাখি যে প্রশান্ত কিন্তু প্রিপারেশন এখন চাকরি পেয়ে গেছে। ও যখন প্রিপারেশন করতো তখন থেকেই ও ম্যাথ, রিজনিং এর কোচিং না, অ্যাকচুয়ালি টিউশন পড়াতো বেলঘুরাতে আমাদের এখানে। তখন থেকেই ও স্টুডেন্টদের গাইড করে আসছে, আর সদ্য চাকরি পেয়েছে এখনকার সময়, তো এখনো গাইড করছে। তোমার যদি মনে হয় যে প্রশান্ত কাছ থেকে গাইডেন্স নেবে ম্যাথ, রিজনিং এ, ও কিন্তু অফলাইনেও পড়ায়, অনলাইনেও পড়ায়। তো কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বা স্ক্রিনের উপর দেওয়া থাকবে। তো যদি মনে হয় যে ওর কাছ থেকে কিছুটা গাইডেন্স নেবে, তোমরা অবশ্যই নিতে পারো। অ্যাকচুয়ালি কি হয়, যখন কেউ অনলাইনে প্রিপারেশন শুরু করে, তার মনে হয় যে টিচারের সাথে আমার ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যায়, কমিউনিকেশন গ্যাপ থাকে। অনেকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, আমরা যারা বেঙ্গলের স্টুডেন্ট, অনেকে হিন্দি টিচাররা কি মেনলি, তো যাদের কাছে অনলাইনে আমরা সাবস্ক্রিপশন নেই, তারা মেনলি হিন্দিতে পড়ায়। তো তখন কি হয়, যে ওরা হিন্দি ল্যাঙ্গুয়েজটার সাথে অভ্যস্ত না, তাই জন্য বুঝতে সমস্যা হয়, টার্মগুলো একটু বুঝতে সমস্যা হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি বলতে পারি যে আমি স্টুডেন্টদেরকে গাইড করি, এবং সেটা প্রপার 1-to-1 কমিউনিকেশন হয়। মানে সেও কথা বলছে, আমিও তার কথা শুনছি, তাকে সেটা রিপ্লাই করছে, ডিরেক্ট ক্লাসে সবকিছু কভার হয়ে যাচ্ছে, লাইভ ক্লাস, হ্যাঁ, সব কমপ্লিট হয়ে যাচ্ছে, ক্লাসের মধ্যে ডিসকাশন হয়ে যাচ্ছে দুদিক থেকেই। তো সেইটার একটা বেনিফিট মানে স্টুডেন্টসরা পায়। আর এই জন্যই মানে আমার কাছে অনেকেই মেসেজ করে, অনেকে এবার আমি তাদেরকে গাইড করি, আমি অনলাইনেও গাইড করি, অফলাইনে মানে অফলাইনে খুব একটা সময় হয় না, কিন্তু অনলাইনে আমি মেইনলি প্রপার গাইড করি স্টুডেন্টসদের। প্রশ্ন তো অনেক আছে, তবে বেশি সময় আমাদের কাছে নেই, সেই জন্যই এটা আজকের শেষ কোশ্চেন। আরো কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও, সেগুলো পরেও যখন সময় করে আসবে তখন আবার একটা আলোচনা হতেই পারে আমাদের। আর একটা খুব কমন কোশ্চেন, প্রচুর কমেন্ট আসে এটা নিয়ে, যে সকালে পড়া ভালো না রাতে পড়া ভালো? এটা তো মানে খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন। ক্রিটিক্যাল কোশ্চেন। তো
যে সকালে পড়বো না রাতে পড়বো, এটা ডিপেন্ড করে। কারো রাতে পড়তে ভালো লাগে, কারো আবার সকালে ঘুম থেকে উঠে পড়তে ভালো লাগে। যেমন আমার পার্সোনালি যদি বলি, আমি যখন মাধ্যমিক যখন দেবো তার আগে থেকে আমি রাতেই পড়তাম, মানে রাতে পড়তে সারা রাত পড়তাম, ভোরবেলা ঘুমাতাম, 5টা 6টা দিকে ঘুমাতাম। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি করা উচিত না। এতে কি হয়, আমাদের দেখো, একটা প্রিপারেশনের মধ্যে থাকলে কি হয়, আমাদের মানে নিজের হেলথের দিকে আমরা ভুলে যাই। লং টার্ম। হ্যাঁ, লং টার্মে হেলথটাকে আমরা সেভাবে নজর দিই না। এতে হেলথে অনেক ডিসঅ্যাডভান্টেজ চলে আসে। হেলথে প্রবলেম হয়, ঘুম হয় না ঠিকঠাক, তারপর ঘুম ঠিকঠাক না হলে খাবার হজম হয় না, সেটা ইফেক্টটা পুরো প্রিপারেশন ফেজে পড়ে। পুরো প্রিপারেশন ফেজে পরে শরীর অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, আমিও অনেক কিছু ফেস করেছি। আমি নিজে শুরু করেছিলাম যখন 3-4 মাস এরকমই ভুগেছিলাম। আগে রাতে পড়তাম আমি, সেই জন্য রাতে এখন পড়ি না আমি। তবে আমি একটাই কথা বলবো, তোমাদের নিজেদের চয়েস, নিজেদের চয়েস। কিন্তু আমার মতে রাতে না পড়ে সকালে একটু ঘুম থেকে উঠে পড়ে সারাদিন পড়াশোনা করো, এবং রাতটা ঘুমানোর জন্য তো রাতে ঘুমো। রাতে ভালো মতো 8 ঘন্টা অন্তত ডেইলি যেন ঘুমটা হয়, এটার দিকেও খেয়াল রাখতে হবে। আমি মোটামুটি সকালে উঠতেই ভালোবাসি। কি সকালে তাড়াতাড়ি উঠলে না দিনটা অনেক বড় মনে হয়। তুমি 6টা বা 5:30টার সময় উঠে যদি 3 ঘন্টা পড়ে নাও, তাহলে তোমার সারাদিনের একটা 3 ঘন্টা স্লট হয়ে গেল। তখন সবে 8টা বাজে, অন্যরা 9টার সময় ঘুম থেকে উঠছে, তারা তো আর কিছুক্ষণ করলে 12টা দুপুর হয়ে গেল। তো রাত্রে মোটামুটি যদি 12টা 12:30 পর্যন্ত পড়ে ঘুমিয়ে গিয়ে সকালবেলা 5টায় ওঠা যায়, মানে 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। আমার ক্ষেত্রে আবার সিনেমাটা একটু আলাদা হয়ে যায়, কারণ আমি ভিডিও এডিটিং করি। আমার ক্ষেত্রে কি হয়, যে ভিডিও যারা এডিটিং করে তারা জানে যে এডিটিংটা রাতের দিকে বেস্ট একটু ভালো হয়, শান্ত পরিবেশ থাকে, ভয়েস ওভার দিতে একটু ভালো হয়। সেটা বাদ দিলেও আমি মোটামুটি সকালে উঠা পছন্দ করি। আমি সকালে উঠতাম, 5টার সময় উঠতাম, কিন্তু এটা লং টার্মে কন্ট্রোল করা যায় না, কোনো না কোনো কাজ করে যায়, লেট হয়। সেই জন্য আমি এখন একটা হাইব্রিড রুটিন ফলো করি। সেটা প্রীতমই আমাকে সাজেস্ট করেছিল যে রাতে মোটামুটি তুমি 1টা পর্যন্ত পড়ো, আর সকালের দিকে 7টার সময় ঘুম থেকে উঠে পড়ো। ঠিক আছে, এটা একটা বেস্ট একটা মনে হয় যে খুব সকালেও না খুব রাতেও না। তো এই রুটিনটা আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করে দিয়েছি, তবে আমি বলে দিলাম যে আমি এরকম একটা রুটিন আমি মোটামুটি ফলো করি। আর প্রীতম সকালে ঘুম থেকে ওঠে তো আছে। আজকে নিজেদের মধ্যে খুবই ক্যাজুয়াল আলোচনা হলো, কিন্তু সবকটা কোশ্চেন রিয়েলিস্টিক প্রবলেম, এগুলো আমরা প্রিপারেশন ফেজে টেস্ট করি। এর বাইরেও আরও জানি অনেক কোশ্চেন থাকবে, অনেক কোয়ারি থাকবে তোমাদের, সেগুলো কমেন্ট বক্সে জানিও। আর আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো যদি আরো কোনো ডিটেলস ভিডিও লাগে, যেমন সিলেবাস নিয়ে বললাম, ওটা নিয়েও যদি কোনো স্ট্র্যাটেজি ভিডিও লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর পরে যখন প্রশান্ত সময় করে আসবে, আমার 3জনের একসাথে সময় হবে, তখন আমরা চেষ্টা করবো সেই টপিকগুলোকে কভার করার। তো প্রশান্তকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য, আর প্রীতমকেও অনেক ধন্যবাদ। প্রীতমকেও আমাদের এই চ্যানেলে অংশ, প্রশান্ত হয়ে গেল অংশ। আবার দেখা হবে একদিন। আর অবশ্যই তোমরা ভালো থেকো, কোনো কমেন্টে অবশ্যই জানিও। সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো মতো প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি চাকরি করো। জয় হিন্দ বন্ধুরা।